অনুখাদ্যের চাহিদা মেটাতে আমরা জিঙ্ক অনুখাদ্যের ব্যাপক পরিমাণ প্রয়োগ করে থাকি। বিশেষ করে ধানের জমিতে তো ব্যাপক পরিমাণ প্রয়োগ করে থাকি জিঙ্ক সালফেট বা জিঙ্ক মনোসালফেটে। কিন্তু এই জিঙ্ক সালফেট বা জিঙ্ক মনোসালফেট আমরা যখন প্রয়োগ করি তখন আমরা বিভিন্ন ধরনের সার যেমন ডিএপি, ফসফেট বা টিএসপি এদের সাথে মিশিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োগ করে ফেলি। কিন্তু এখানেই মহাবিপদ। আপনারা এই ধরনের সারের সাথে যখন জিঙ্ককে মিশিয়ে প্রয়োগ করছেন তখন জিঙ্ক আর ফসফরাস এরা দুজনে ব্যাপক একটা বিক্রিয়া করে ফেলে নিজেদের মধ্যে, করে একটা জটিল যৌগতে পরিণত হয়, সেটা হলো জিঙ্ক ফসফেট। আর এই জিঙ্ক ফসফেট যেটা মাটির মধ্যে একটা লক পজিশনে চলে যায়, যেখান থেকে গাছ জিঙ্ক অনুখাদ্যকেও গ্রহণ করতে পারে না আর ফসফরাসকেও গ্রহণ করতে পারে না। যার ফলে কি হলো, আপনার পুরো যে সার প্রয়োগ বা অনুখাদ্য প্রয়োগটা হলো সেটা পুরোটাই লস হলো। তাই আপনারা যখনই মূল সার প্রয়োগ করবেন বা ফসফরাস জাতীয় সার প্রয়োগ করবেন, সেই সার প্রয়োগ করার কমপক্ষে 7 থেকে 10 দিন পর জিঙ্ক অনুখাদ্যের আপনারা প্রয়োগ করুন। তাহলে দেখতে পাবেন আপনার দুটোরই কাজ ভালো পাবেন এবং আপনার মাটির মধ্যে কোনো রাসায়নিক সার লক অবস্থায় পড়ে থাকবে না।